আজকে পালুইজ ওয়েব ডিজাইন আজকে ক্লাস পার্ট 4 ক্লাস 3তে আজকে যেটা হবে সেটা হলো থার্ড ক্লাসে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্বন্ধে আজকে আমি বলবো। এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে পরের ক্লাসটাতে সোশ্যাল মিডিয়া কি কি প্ল্যাটফর্ম আছে এবং সেগুলো কবে লঞ্চ হয়েছে বা সেগুলোর হেডকোয়ার্টার কোথায় আছে বা সেখানে কতজন পিপল সেই প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড আছে, ইউজ করে থাকে, সেই পুরো রিপোর্টটা আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। তাহলে এইখানে যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলতে কি বোঝায়? প্ল্যাটফর্ম বলতে বোঝায় সেটাই, যেটা হলো যে একটা টুলস বা একটা টেকনিক, যে টুলস বা টেকনিকটা ইউজ করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত টুলসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো, যেমন এখানে টোটাল অল ওভার ওয়ার্ল্ডে টোটাল 33টার মতন আছে, যেটা 1973 থেকে 2023 পর্যন্ত, 1973 সাল থেকে 2023 পর্যন্ত টোটাল 33টা এরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। ইম্পর্টেন্ট যেগুলো আছে তো অনেক, কিন্তু আমরা একটা ইয়ার আমরা সেট করেছি, যেটা হচ্ছে 1973 থেকে 2023 সাল পর্যন্ত যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে 33টার মতন। আমি 33টা আমি আপনাদেরকে সেগুলো আমি জানাবো যে কোন প্ল্যাটফর্ম কত সালে সেটা লঞ্চ হয়েছে এবং তার ফাউন্ডার কে, তার ইনভেন্টর কে আছে এবং কত সালে লঞ্চ হয়েছে এবং তার হেডকোয়ার্টার কোথায় আছে। তাহলে প্রথম আমি যেটা বলছি সেটা হলো কি টকমেটিক টকমেটিক কত সালে হয়েছে? 1973-তে প্রথম। 1973-তে প্রথম, এটা আমি 1973 থেকে হিসাবটা দিচ্ছি। টকমেটিক যেটা আছে সেটা হলো 1973 সালে লঞ্চ হয়েছিল। এটার হেডকোয়ার্টার হচ্ছে ইলিয়ন্স ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিটা কোথায়? এটা হলো ওরা যেটা এই ইউনিভার্সিটিটা যেটা ওরা এই টকমোটিকে যেটা ওরা ইউজ করেছে যে টেকনিকটা, সেটা হচ্ছে কি প্ল্যাটো মিনস কি? প্ল্যাটো মিনস হচ্ছে প্রোগ্রামড লজিক। পিএল মানে প্রোগ্রাম লজিক ফর অটোমেটিক টিচিং অপারেশন। প্রোগ্রামড লজিক ফর অটোমেটিক টিচিং অপারেশন। এই মেথডটা দিয়ে হচ্ছে এই ইলিউশন যে ইলিয়নেশন ইউনিভার্সিটি যে আছে, এটা প্রথম 1973 সালে টকওমেটিক একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডি করেছিলেন। এটা হচ্ছে প্রথম। তারপরে যেটা আসছে সেটা হলো 1997-এ তারপরে যেটা হয়েছিল সেটা হলো 6degree.com। 6degree.com যেটার হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে। যেটা কি হয়, এটা হচ্ছে 6degree.com। তারপর যেটা 3 নম্বর সেটা হচ্ছে AOL ইনস্ট্যান্ট মেসেঞ্জার, সেটাও হেডকোয়ার্টার নিউ ইয়র্কে। বেসিক্যালি এগুলো ইন্ডিয়াতে এই অ্যাপসগুলো বা এই ওয়েবসাইটগুলো, এই প্ল্যাটফর্মগুলো, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কিন্তু বেসিক্যালি ইন্ডিয়াতে এগুলো ইউজ হয় না, এটা হচ্ছে সব বাইরের আর কি। তো তাহলে প্রথম যেটা হয়েছিল সেটা 1973 সালে টকমোটিক, যেটা ইলিউশন ইউনিভার্সিটি করেছিলেন, যেটা কি প্ল্যাটো যে টেকনিক আছে এই টেকনিকটা এখানে ইউজ করেছিলেন, প্ল্যাটো টেকনিক। তারপরে 6degree.com নিউ ইয়র্কে 1997, তারপরে AOL ইনস্ট্যান্ট মেসেঞ্জার 1999, এটাও নিউ ইয়র্কে হেডকোয়ার্টার। তো এরপরে আছে কি ইয়াহু মেসেঞ্জার। আমি আর আপনাদেরকে এটা লিখে দেখাচ্ছি না, আমি জাস্ট আপনাকে বলে শোনাচ্ছি যে ইয়াহু মেসেঞ্জার এরপরে আছে 4 নম্বরে ইয়াহু মেসেঞ্জার। মানে আমার বোর্ডটা খুব ছোট, এখানে 3টে বা 4টে বেশি ডেটা বেশি আমি এখানে লিখতে পারছি না। এবার আমি যদি লিখি এবং আপনাদেরকে বুঝাই বলি তাহলে কিন্তু এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তাই আমি চাচ্ছি কি যে আমি মোটামুটি আমি প্রথম 3টে আমি লিখেছিলাম, তারপরে আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি। তো এইবার যেটা 4 নম্বরে এসছে, 3 নম্বর আমি বোর্ড লিখেছি, 4 নম্বর যেটা সেটা হলো ইয়াহু মেসেঞ্জার, যেটা আমরা অনেকেই এই নামটার সাথে পরিচিত। ইয়াহু মেসেঞ্জার যেটা এসেছিল 1999-এ, 1999 সালে এটা তৈরি হয়েছিল।
এটা কোথায়, এটা কোথাকার, এটা হেডকোয়ার্টার, এটা কোথাকার, এটা হচ্ছে ইউনাইটেড স্টেট নিউ ইয়র্ক, সবই নিউ ইয়র্কের, এটা কিন্তু নিউ ইয়র্কে এটার হচ্ছে হেডকোয়ার্টার। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে এমএসএন মেসেঞ্জার। এমএসএন মিনস কি? এমএসএন মানে হচ্ছে মাইক্রোসফট, যেটা সোশ্যাল নেটওয়ার্ক তৈরি হয়েছে। এমএসএন, এম ফর মাইক্রোসফট, এস ফর হচ্ছে সোশ্যাল, এন ফর নেটওয়ার্ক, মানে মাইক্রোসফট সোশ্যাল নেটওয়ার্ক। এই এমএসএন মাইক্রোসফট কোম্পানি এই মেসেঞ্জারটা তৈরি করেছিল বলে তাই এটার নাম হয়েছে এমএসএন মেসেঞ্জার। যেটা কত সালে হয়েছিল? যেটা 1999 সালে তৈরি হয়েছিল। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে লিভ জার্নাল। লিভ জার্নাল বলে একটা আছে, লিভ জার্নাল, এটা 1999 সালে তৈরি হয়েছিল। এটার হেডকোয়ার্টার কোথায়? এটার হেডকোয়ার্টার হচ্ছে রাশিয়া। এটা হেডকোয়ার্টার রাশিয়া, মানে রাশিয়ার তে এটা চলে এই সোশ্যাল মিডিয়াটা। তারপরে আছে ফ্রেন্ডস্টার, যেটা 2002 সালে হয়েছিল। ফ্রেন্ডস্টার যেটা কি মালয়েশিয়া, যেটার হেডকোয়ার্টার হচ্ছে মালয়েশিয়াতে। এবার লিঙ্কডইনটা কিন্তু আমাদের যেটা ইন্ডিয়া চলে, লিঙ্কডইন এটা কিন্তু খুব একটা ভালো একটা সোশ্যাল মিডিয়া, এটা আপনারা হয়তো অনেকেই জানেন। লিঙ্কডইন এইটা এখানে এই এটা 2003-এ এটা কিন্তু তৈরি হয়েছিল, 2003 সালে। যেটাতে প্রায় 310 মিলিয়ন পিপুলসরা কিন্তু এই লিঙ্কডইন সোশ্যাল মিডিয়াটা ইউজ করছে। এটা কিন্তু আমি যে আপনাদের হিসাবটা বলছি, এটা কিন্তু 2023-র রেকর্ড হিসাবে, একদম কারেন্ট হিসাবে যে আছে, যেটা হলো যে 310 মিলিয়ন পিপুল আর লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া কিন্তু সোশ্যাল মিডিয়াতে যুক্ত আছে এই লিঙ্কডইনে। এরপরে হচ্ছে কি যে মাইস্পেস বলে একটা আছে। মাইস্পেস 2003-এ, এটাও হচ্ছে ক্যালিফোর্নিয়া। এটাও হচ্ছে 30 মিলিয়ন ইউজার্স এখানে কিন্তু পিপুলসরা কিন্তু ইউজ করছে। তারপরে স্কাইপি সম্বন্ধে আমরা শুনেছি। স্কাইপি এটাও কিন্তু এটা মাইক্রোসফট কোম্পানিরই কিন্তু এটা স্কাইপিটা, যেটা এমএসএন ছিল, এমএসএন মেসেঞ্জার, স্কাইপিটাও মাইক্রোসফট কোম্পানিরই তৈরি করা। এটা কিন্তু হচ্ছে 2003-এ এটা তৈরি হয়েছিল। তারপরে কি এটার হচ্ছে কি স্কাইপির হলো হেডকোয়ার্টার কোথায়? স্কাইপির হেডকোয়ার্টার হচ্ছে লিউক্সেমবার্গে হচ্ছে এর হেডকোয়ার্টার। এরপরে যেটা আসছে সেটা হলো ফেসবুক। 2003 সালের পর 2004-এ স্কাইপি প্রথমে হয়েছিল, 2003-এ, 2004-এ হলো আমাদের হচ্ছে ফেসবুক 2004-এ। এটা আমরা মোটামুটি আমরা এটা জানি যে এটা মার্ক জুকেরবার্গ হচ্ছে এটা তৈরি করেছিল। তো এটার কিন্তু হেড অফিস যেটা সেটা হচ্ছে কি মেনিও পার্ক। এখানে কিন্তু এটা হেড অফিস। এই ফেসবুকে 2.7 মিলিয়ন পিপুলসরা কিন্তু কানেক্টেড আছে। 2.7 মিলিয়ন পিপুলরা কিন্তু এই ফেসবুকটা ইউজ করছে। এরপরে যেটা আছে সেটা অর্কুট, অর্কুট, যেটা 2004-এ কিন্তু এটা লঞ্চ করেছে। 2004-এ, যেটা হচ্ছে ব্রাজিল। এই অর্কুট কিন্তু কি করে যে গুগলে আমরা যে ধরনের সার্চগুলো করে থাকি, সেই গুগলের সার্চগুলো কিন্তু এই গুগলের সার্চের সাথে কিন্তু এই অর্কুটটা কিন্তু রিলেটেড আছে। এটার সাথে এটা কিন্তু এই অর্কুট কিন্তু গুগলের সাথে রিলেটেড আছে। এরপরে যেটা আসছে ইউটিউব কত সালে? 2005-এ। ইউটিউব 2005 সালে কিন্তু ইউটিউব এসছে। ইউটিউবের হেড অফিস কোথায়? ক্যালিফোর্নিয়া। তারপরে ইউটিউবের সাথে 2 মিলিয়ন কিন্তু ইউজাররা এটার সাথে যুক্ত আছে। 2 মিলিয়ন, প্রায় অ্যাপ্রক্স 2 মিলিয়ন। আমি আপনাদের যে হিসাবগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে অ্যাপ্রক্স হিসাব, এবং এটা কারেন্ট হিসাব কিন্তু 2023 রেকর্ড হিসাবে আমি সেই হিসাবটা আপনাদেরকে জানাচ্ছি। তাহলে কি হচ্ছে যে 2 মিলিয়ন প্রায় ইউজার পিপুলসরা কিন্তু এই ইউটিউব কিন্তু ব্যবহার করে থাকে। তাহলে এটা কত সালে আসছে? 2005-এ। ইউটিউব 2005 সালে, আর ফেসবুক হচ্ছে 2004-এ। এরপরে কি আসছে? এরপরে যেটা আসছে সেটা হচ্ছে রেডিট আসছে 2005-এ। এটাও হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়া হেড অফিস।
এরপরে টুইটার সম্বন্ধেও আমরা জানি, টুইটার নামটাও আমাদের কাছে পরিচিত, 2006 এসছে, 2006-এ টুইটারও কিন্তু ক্যালিফোর্নিয়া, এটা কিন্তু 353 মিলিয়ন প্রায় পিপলরা কিন্তু এটা ইউজ করে থাকে। এরপরেও আছে অনেক কিছু, তারপরে আছে আপনার হলো নেক্সট ডোর আছে, এরপরে আছে হোয়াটসঅ্যাপটা কিন্তু 2009-এ কিন্তু এসছে, লঞ্চ করেছে 2009 সালে। 2009 সালে এটার হেড অফিস ক্যালিফোর্নিয়া, এটা প্রায় 2 বিলিয়ন পিপলরা কিন্তু এটা ব্যবহার করছে। এরপরে প্রিন্টারেস্টের সম্বন্ধেও আমরা জানি, নামটা শুনেছি 2010-এ। তারপরে ইনস্টাগ্রাম 2010-এ, ইনস্টাগ্রামের হেড অফিস ক্যালিফোর্নিয়া, 1.16 মিলিয়ন পিপলরা কিন্তু ইনস্টাগ্রাম ব্যবহার করে। তারপরে কি স্ন্যাপচ্যাটও 2011 সালে। 2011 সালে স্ন্যাপচ্যাট সম্বন্ধেও আমরা পরিচিত, কিছু আমরা জানি, স্ন্যাপচ্যাটটা শুনেছি 433 মিলিয়ন প্রায় লোকেরা কিন্তু এটা ব্যবহার করছে। এরপরে এসেছে গুগল প্লাস বলে একটা এসেছিল 2011 সালে, যেটা হেড অফিস ক্যালিফোর্নিয়া, 300 মিলিয়ন কিন্তু পিপলরা এটা ইউজ করে। এরপরে আপনার আছে টুইচ আছে, উইচ্যাট 2011 সালে, এটাও কিন্তু 1.06 মিলিয়ন অ্যাপ্রক্স পিপলরা কিন্তু ইউজ করছে। এরপরে আছে টিন্ডার আছে, ভাইন আছে, গুগল হ্যাংআউট, এইটা খুব ভালো, এই গুগল হ্যাংআউটটা আমরা শুনেছি, কিন্তু গুগল হ্যাংআউটের আন্ডারে যে দুটো আছে যেটা আমরা খুব পরিচিত, কি এক হচ্ছে গুগল মিট, দুই হচ্ছে গুগল চ্যাট। গুগল মিট আর গুগল চ্যাট এই দুটো আমরা খুবই পরিচিত। এই যে গুগল মিট আর গুগল চ্যাট আমরা করে থাকি, হ্যাঁ, বিভিন্ন মিটিং আমরা অফিসিয়ালভাবেও এই গুগল মিট আমরা ইউজ করে থাকি। তো এই যে গুগল চ্যাট আর গুগল মিট, এটা কিন্তু হচ্ছে গুগল হ্যাংআউটসের আন্ডারে পড়ছে, যেটা আমরা গুগল হ্যাংআউটস বলে পরিচিত, যেটার হেড অফিস ইউনাইটেড স্টেট ক্যালিফোর্নিয়া, প্রায় 600 মিলিয়ন পিপল কিন্তু এটা ব্যবহার করে। এরপরে আছে musical.li, তারপরে আছে ডিসকর্ড, তারপর টিকটক সম্বন্ধে আমরা অনেকেই পরিচিত। টিকটক 2017 সালে কিন্তু এসছে, 2017 সালে এসছে টিকটক, যেটার হেড অফিস হচ্ছে ক্যালিফোর্নিয়া, প্রায় 689 মিলিয়ন কিন্তু পিপল এটা ব্যবহার করে। আচ্ছা, তারপরে আছে কি ক্লাব হাউস, তারপরে আছে বিরিয়াল, তারপরে থ্রেডসটা 2023-এ, এটা কিন্তু কারেন্ট, যেটা থ্রেডস বলে আমরা অতটা হয়তো অনেকেই পরিচিত না, কিন্তু থ্রেডসটা আমি এবার যেটা বলবো সেটা সেই টার্মটা কিন্তু আপনাদের কাছে পরিচিত। সেটা কোনটা? মেটা প্ল্যাটফর্ম কোনটা? আমাদের ফেসবুক মেটা প্ল্যাটফর্মের কিন্তু আন্ডারে আছে, ঠিক আছে? মেটা প্ল্যাটফর্মের আন্ডারে কিন্তু আছে আমাদের ফেসবুক। এই যে ফেসবুকের মতনই হলো আমাদের হচ্ছে এই থ্রেডস। তাহলে থ্রেডসটার নামটা হচ্ছে, অ্যাকচুয়াল নামটা হচ্ছে থ্রেডস, হ্যাঁ, যেটা পরবর্তীতে এই ফেসবুক বলে আমরা জানি, থ্রেডস বলে অতটা আমরা পরিচিত না, কিন্তু ফেসবুক, মেটা যেটা নিয়েছি, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলো কিন্তু মেটা প্ল্যাটফর্মের আন্ডারের মধ্যে পড়ছে। এই যে থ্রেডস যেটা, এটা 160 মিলিয়ন প্রায় পিপলরা কিন্তু ব্যবহার করে। তাহলে এই হচ্ছে টোটাল মোটামুটি আমি 33টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেগুলো 1973 সাল থেকে 2023 সাল পর্যন্ত যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আছে ইম্পর্টেন্ট, সেটা আমি একটা লিস্ট আউট করেছি। এই প্ল্যাটফর্মগুলো সম্বন্ধে একটু জানতে হবে, মানে এটা কত সালে এটা লঞ্চ করেছে এবং তাদের হেড অফিস কি আছে, এবং এটার যে ফাউন্ডার যা ডেভেলপার সেটাও আমার কাছে নোট আকারে আছে, স্টার্টের মেটেরিয়াল আছে। আমি তো একদিনই বলেছি যে যেগুলো আমি বলি আপনাদেরকে, যেগুলো আপনাদেরকে আমি শেখাই, সেগুলো কিন্তু সব কিছু আমার কাছে স্টাডি মেটেরিয়াল আছে, কিন্তু আমার কাছে বোর্ডটা আমার খুবই ছোট বলে আমার এই বোর্ডটাতে আমার পুরো নোটসটা কিন্তু লেখাটা সম্ভবপর হয় না, এবং সেটা লিখে যদি আপনাদেরকে আমি বোঝাতে থাকি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি সময়টা অনেকটা লাগবে এবং ভিডিওগুলো অনেক লেন্দি হয়ে যাবে। তাই আমি অতটা লিখছি না, আমি অল্প বিস্তর কিছু লিখে বাকিটা আপনাদেরকে কিন্তু মুখে পড়ে শোনাচ্ছি বা বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই হচ্ছে আমার আজকের ক্লাস, যে পার্ট 4-এর থার্ড ক্লাস, যেটা হচ্ছিল সোশ্যাল মিডিয়া ফর বিজনেস। আজকের এই ক্লাসটাতে আমি যেটা বললাম যে আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো
একটা লিস্ট, সেটা কত সালে লঞ্চ হয়েছে, সেটার হেড অফিস কোথায়, হ্যাঁ, বা এগুলো নাম সম্বন্ধে পরিচিত হওয়াটা দরকার। যে অ্যাকচুয়ালি কী বলতো, যখনই আপনি কোনো একটা কোর্স করবেন বা কোনো একটা কিছু শিখবেন, তো আমার মনে হয় কি যে প্রতিটা জিনিস কিন্তু আপনাদের নলেজটা কিন্তু ক্লিয়ার থাকা উচিত, ইনফরমেশন কিন্তু রাখা উচিত। তো এই বেসিসে হচ্ছে, এই জন্যই আমি সোশ্যাল মিডিয়া এই ফর বিজনেসের এই লাস্ট ক্লাসটা আজকে, এই ক্লাসটাতে কিন্তু আমি বলে দিলাম কি যে যে কি কি আছে, মানে 1973 থেকে 2023 পর্যন্ত আমাদের যে 33টা যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেইটা সম্বন্ধে আপনাদের একটু বলে দিলাম। তো এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট, যেগুলো আমরা নাম শুনেছি, সেগুলো কি আমি আরেকবার বলছি। একটা হচ্ছে ইয়াহু মেসেঞ্জার, তারপরে হচ্ছে আপনার লিঙ্কডইন, তারপরে স্কাইপি, ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, তারপরে আপনার গুগল হ্যাংআউট, যেটা গুগল মিট বা গুগল চ্যাট বলে আমরা পরিচিত, টিকটক, এই কটা কিন্তু আমাদের আমরা কিন্তু পরিচিত এই কয়েকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সম্বন্ধে। তো এইটা আমার কাছে নোট রয়েছে, আমার কাছে পুরো এটার সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলি সুন্দর করে আছে রাখা। তো যাই হোক, আপনাদের এতটা স্টাডি মেটেরিয়াল লিখে আমার সময় হয় না, তাই ছোট করে আমি লিখলাম এবং বাকিটা আপনাদেরকে বলে দিলাম। তো যদি এরপরেও কোনো কনফিউশন থাকে, আরও কিছু জানার থাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্বন্ধে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এমন না যে আমি আপনাদেরকে যতটা দিলাম ততটার মধ্যেই আপনার সীমাবদ্ধ থাকবেন, আপনাদের মধ্যেও অনেক কোশ্চেন অ্যারাইজ হতেই পারে। সেই কোশ্চেন অ্যারাইজ হলে অবশ্যই আমাকে শেয়ার করবেন, অবশ্যই আমাকে জানাবেন। বুঝতে না পারলে আমি আপনাদের ক্লাস করে বুঝিয়ে দেবো ডিটেলসে। তাহলে এই আমার হচ্ছে সোশ্যাল মিডিয়া ফর বিজনেস এই ক্লাসটা, আজকে নিয়ে 3 নম্বর ক্লাস, যেটা আমার এই টপিক্সটার উপরে মোটামুটি একটু ধারণা হয়তো দিতে পেরেছি। তো এর পরবর্তী ক্লাসে আমার যেটা আসছে যে অনলাইন অ্যাডভার্টাইজিং, পরবর্তী যে ক্লাসটা অনলাইন অ্যাডভার্টাইজিং এর উপরে আসবে। তো একটু আপনাদের অপেক্ষা করতে হবে। আর আমি আবারও বলবো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং পার্ট 1 থেকে ভিডিওটা দেখে আসতে হবে, তবে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আপনার একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে, এইটুকু আমি শিওর। এবং থিওরিটিক্যাল পোর্শন শেষ হয়ে গেলে আমি কিন্তু প্র্যাকটিক্যাল পোর্শনটাও আমি করাবো। প্র্যাকটিক্যালটা না দেখলেও হবে না, যেরকম থিওরিটিক্যাল ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্ট। সুতরাং থিওরিটিক্যাল আগে হবে, বেস আগে ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, বেসিক কনসেপ্ট জানা থাকতে হবে, তারপরে প্র্যাকটিক্যালটা আমি করাবো। তো যাই হোক, এর পরবর্তী ক্লাসে আমি আসছি, যেটা অনলাইন অ্যাডভার্টাইজিং নিয়ে। একটু অপেক্ষা করতে হবে।